পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির অভ্যন্তরীণ কোন্দল দীর্ঘদিনের। তবে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতি পরস্পরের দুর্নীতি সহ নানা দোষারোপ ও দাবিতে অস্থিরতা এখন চরমে, যা সমাধানে সরকার ব্যর্থ হয়েছে বলেই মনে করেন খাত সংশ্লিষ্টরা। অন্যদিকে তাদের মতে সমস্যা সমাধানে নয়, আগুনে ঘি ঢালার মতো এজেন্ডা বাস্তবায়নে এগোচ্ছে সরকার। 2010 সাল থেকেই দাতাগোষ্ঠী, এডিবি ও বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী পল্লী বিদ্যুৎ খাতকে বেসরকারিতে রূপান্তরের যে সবক দেওয়া হয়েছিল আওয়ামী সরকারকে, তা বাস্তবায়ন করতে পারেনি শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-এ ইলাহী চৌধুরী। তার রেখে যাওয়া দায়ে হয়তো কাঁধে তুলে নিচ্ছেন বর্তমান উপদেষ্টা, এমন মন্তব্য করে ক্যাব বলছে, আরইবি বেসরকারি করা হলে বাণিজ্যিকীকরণে দাম বাড়বে বিদ্যুতের, খরচ বাড়বে সরকারের। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। আরইবি এবং সমিতি অর্থাৎ পিবিএস এর মধ্যে বিদ্যমান যে বিরোধ বা বিবাদ, এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে এবং সেটা মীমাংসা করতে সরকার ব্যর্থ হয়েছে, অর্থাৎ জ্বালানি বিদ্যুৎ বিভাগ ব্যর্থ হয়েছে। এটা এখন সুস্পষ্ট, এটা এখন সংঘাতের পর্যায়ে চলে গেছে, সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলা যায়। এই পরিস্থিতির যখন সূত্রপাত হয়েছিল, কনজিউমার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা একটা তদন্ত করেছিলাম। তদন্তের ফার্স্ট পার্ট আমরা জমা দিয়েছি, আমরা সেকেন্ড পার্ট তদন্ত স্থগিত রেখেছি, কারণ সরকারের তরফ থেকে, বিদ্যুৎ বিভাগের তরফ থেকে আমরা সহযোগিতা পাইনি। তাদের সাক্ষাৎকার চেয়েছে, তারা নীরবতা পালন করেছে। তবে আমাদের প্রাথমিক ফাইন্ডিংসে আরইবির দুর্নীতি, অন্য সেক্টরে, পাওয়ার সেক্টরে যেমন দুর্নীতি আছে, আরইবিতেও দুর্নীতি হয়েছে। যেখানে তৌফিক ইলাহী চৌধুরী ফেল করেছে, সেই জায়গা হয়তো বা বর্তমান জ্বালানি উপদেষ্টা সফল হবার স্বপ্ন দেখেন, এটা আমরা আশঙ্কা করছি। আমরা স্পষ্ট জানিয়ে আসছি যে ওয়ার্ল্ড ব্যাংকের এটা কোনোভাবেই সফল করা যাবে না। এটা বললে তো বাণিজ্যিক হয়ে যাবে। তার মানে কোম্পানিগুলো যেরকমভাবে অন্য কোম্পানি আকাশচুম্বী লাভ করতেছেন, হয়রা সেসব খাতের ঘাটতিকে বাড়তেছে, তার মানে বিদ্যুতের দাম বাড়বে, জ্বালানির দাম বাড়বে, আরইবিতেও এরকম ব্যয় বেড়ে যাবে। ব্যয় বেড়ে গেলে জনগণের কাছ থেকে বেশি বেশি পয়সা নেবে দাম বাড়ানোর অজুহাতে। যখন এই দাম বেড়ে অনেক বেশি দাম পড়বে, এখনই যেমন পড়ছে যে বিদ্যুৎ আমদানি করলে লাভ হয়, তার মানে এটাকে বিদ্যুৎ আমদানি বাজারে পরিণত করবে। ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফের কাজটা হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানির বাজারটা আমদানি বাজারে পরিণত করা। এদিকে বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতির অংশ হিসেবে আরইবিতেও কেনাকাটা, টেন্ডার সহ মাঠ পর্যায়ে হয়েছে নানা অনিয়ম। প্রাথমিক তদন্তে স্পষ্ট হলেও দ্বিতীয় ধাপের তদন্তে মন্ত্রণালয় নিষ্ক্রিয় থেকেছে বলে অভিযোগ ক্যাবের। তারা এমনও দৃষ্টান্ত স্থাপন করেছে, যার বিরুদ্ধে অভিযোগ তার কাছে চিঠি পাঠিয়ে তাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এটা ভয়ঙ্কর রকমের একটা তামাশা ছাড়া আর কিছুই না। বিদ্যুৎ খাতের এই দুর্নীতি নিয়ে যা করেছে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়, যা করছে সেটা ভয়াবহ রকমের একটা প্রহসন। আরইবিও সেটার শিকার। পল্লী বিদ্যুৎ সমিতির জনবল আইনি কাঠামোতে একীভূতকরণ ও আরইবির অনিয়ম তদন্তে থার্ড পার্টিকে দায়িত্ব দেওয়ার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। আরইবির যেই মিটার বা ট্রান্সফরমার, যারা কোয়ালিটি নিয়ে গ্রাহক পর্যায়ে যদি কমপ্লেইন থাকে, ডেফিনেটলি এটা ওদের যৌক্তিক দাবি। আমার গ্রামে তো আমি আরইবির একজন গ্রাহক, ঠিক আছে, মিটারে চলছে না কিন্তু মিটারে দেখাচ্ছে মিটার চলছে, এটা গ্রাহককে ভোগাতে, এটা তো পকেট চুরি করা। এটা তদন্ত করা উচিত থার্ড পার্টি দিয়ে, দরকারে দুদক এটা ইন্টারভিন করবে। পল্লী বিদ্যুৎ সমিতিতে একজন জেনারেল ম্যানেজার যেই বেতন পান, একজন উপদেষ্টা ওই বেতন পায় না, ঠিক আছে। পল্লী বিদ্যুৎ সমিতিতে ম্যাট্রিক পাস করে বা ইন্টারমিডিয়েট পাস করে একটা কম্পিউটার অপারেটর 35-40 হাজার টাকা বেতন পায়, সরকারি স্কেলে এটা পায় না। এখন সরকার ঠিক করবে যে এটা একীভূত করবে কি না এই মডেলটা, বাট জনগণের প্রতিনিধি নিয়ে যেটাই করে সরকার বা বিদ্যুৎ বিভাগ, এটা জনবান্ধব হতে হবে। এবং আমার একটা কষ্টের জায়গা হলো, বিদ্যুৎ নিয়ে তো দুর্নীতি হয়েছে এর আগে, বিদ্যুৎ অ্যান্ড ব্যাংক নিয়ে। বিদ্যুতের দুর্নীতির, আরইবি রিলেটেড দুর্নীতির সরকার কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? তাহলে তো এই আন্দোলন হতো না। আজকে 9-10 দিন ধরে আপনার শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির বরখাস্তকৃত বা চাকরি হারানো এরা দাঁড়িয়ে আছে, করছে। এটা তো সরকারের একটা ব্যর্থতা। পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগ আস্থা রাখতে না পারায় বিষয়টি রেগুলেটরি কমিশনে পাঠানোর পরামর্শ দেন খাত সংশ্লিষ্টরা, যেখানে অংশীজনদের নিয়ে একজন বিচারপতির নেতৃত্বে উন্মুক্ত সভায় তদন্ত কমিটি গঠনের তাগিদ দিয়েছেন তারা।
কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।